আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। সেদিন প্রকৃত আমাদের উৎসব মানে আমরা শান্তি পাব। এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে, যেহেতু এখানে ভাইপোর একটা টেরিয়া চুরি করে এমপি হয়েছে, এটা ডাকাত এক গাড়ি ইভিএম এর মেশিনে বদলেছে। আপনি শুনে রাখুন, অর্জুন সিং 50,000 ভোটে জিতেছে, মেশিন বদলেছে এক গাড়ি। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না। আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম, পারলেন না আটকাতে। চুরি করে জিতেছে এই নম্বরটা। আরেকটা টাকা দশক চ্যাটার্জি বড় আমার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে। এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধামাচাপা দিয়েছে নাকি? মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছে সবকে গ্যারেজ করবো আমরা। নিশ্চিত থাকুন, এতটুকু বিচলিত হবেন না। দু জায়গায় মেরেছে, মহিলার গায়ের জামা কাপড়ে হাত দিয়েছে, লুকাতে পারবেন। গোটা ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বোনেদের, কন্যা সমবনেদের মেয়েদের উপরে রক্তাক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। আমরা মাথা ভাঙাতে করেছিল 4 তারিখে, আমরা প্রতিবাদ করেছি ওখানে, আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিং এ তৃণমূলের আরেক উন্নয়ন নেবে পরেশরাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছে, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে, ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি করছে। আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে, আবার নামুন পথে। আমরা গ্যারেন্টার থাকলাম, এই লড়াইতে হার হবে না। এই লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো? সবাই জুনিয়র ডাক্তারদের সাথে আছেন, সবাই বিচারের দাবিতে লড়বেন, সবাই বলবেন দফা 1 দাবি 1, 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 দফা 1 দাবি 1। হারিয়েছি নন্দীগ্রামে, আপনারা সঙ্গে থাকুন, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, প্রাক্তন করবো, ভাইপোকে জেলে তুলবো, ভাইপোকে জেলে ঢুকাবো, আর সব হিসাব হবে, সব হিসাব হবে। পুলিশগুলোকে বলবো অলোক রাজরিয়া কমিশনার কম ছোটি চাটু, আপনাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে এসপি ছিলেন, চটিটা কম চাটুন। বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি মিডিয়ায় করে দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা। আমরা কেন হাইকোর্টে যেতে
যেতে হবে? কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে? কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম, ব্যারাকপুর কমিশনারেটে পুলিশ যদি আদব কায়দা না বদল করে, দুর্গাপূজার পরে কমিশনারেটে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাওয়া করানো হয়েছে ভোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটের ডিসি লর্ড অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা ক্রিমিনেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। তিনজন দাওয়া করার জন্য লাইনে ছিল, দুজনকে টপকে আমাদের বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারা শাস্তি পাবেন, আপনারা শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। ইন্ডিয়ার ডাক্তারদের লড়াইটা সাপোর্ট আছে।